আগে চাটা খেয়ে নিই, নিয়ে এবার যাবো। বাসনগুলো মাজতে ভাবতে হয়ে গেছে। এবার বাসনগুলো মেজে চাটা খেয়ে নিয়ে বাসন মাজতে যাবো। হাতটা সব হয়ে গেছে, এবার বাসনগুলো কটা বাসন ভিজিয়ে দিয়ে গেছে, মেজে নিই ঝপঝপ করে। পোঁচাটুচি হয়ে গেছে, কেন এক্ষুনি পড়তে আসবে, 7টা বাজবে তো, 7টা বাজবে পড়তে আসবে, তো সেই জন্য এগুলো সব রোগগুলো পড়তে আসবে, তো সেই জন্য আমাকে করে নিতে হবে। জলখাবার করতে হবে, রান্না করতে হবে, প্রচুর কাজ। কেন জল আসেনি, জল আসুক তারপর বাসনগুলো মাজবো। তো চলো ম্যাক্সকে এখন বার করে দিই, ওকে একটু কিছু খেতে দিই। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবিস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো সব কাজ ডান, বাসন মাজা, ঘর পোছা, দালান ঘরটা পোছা হয়নি, বাইরেটা পোছা। ম্যাক্সকে বার করে দিয়েছি, আমার চোখ মুখের অবস্থা দেখো, ঘেমে চান করে গেছি। তো বাসন মাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। মেয়েগুলো কিছু করতে এসেছে, আমি কিছু করতে বাকি আছে। এরই ভেতরে জলখাবার করবো, আর আয়না ডিটারজেন্টটা কালকে যে গাড়িটা এসছে তার গামলা ঠিক করবো। তো চলো এখন গামলাগুলো ঠিক করে নিই, তারা কজন পড়তে এসছে দেখাচ্ছে, এখনো 10-12 জন পড়তে আসবে। এ বসে আছিস? তুই ওকে কি লিখি, ওইগুলো সব লেখা হয়ে গেছে নাকি, ওর বলানো হয়ে গেছে নাকি? ভুলে দিয়েছে? বাহ, কলে কি ঠিক আছে, রাখ ওদিকটা বলা। মরিচিকাটা তাই কর, মরিচিকাটা কেন? এবিসিডিটা বলা, হয়তো বলা, হয়তো দিদি লিখে দিয়েছে এবিসিডি বলা। এই দে বই দে। হ্যাঁ চলে যাবি, যা। আজকে বাংলার কেন? এই বাংলার কত তারিখ? 16 তারিখ। কেন, কি হয়েছে? কোথায় যাবি নাকি? জন্মদিন চিন্তা করছিস? ও জন্মদিন কবে চিন্তা করছে? যা, বেশি দেরি করবি না, তাড়াতাড়ি যাবি আর আসবি। কেন তুই পড়, আমি শুনতে পাচ্ছি, পড়। আচ্ছা পড় না, আমি শুনতে পাচ্ছি, বল। কেন জন্মদিন? বুধবার জন্মদিন? ও কোন বুধবার? আজকে কি বার হচ্ছে? সোমবার, পরশু দিনকে। ঠিক আছে, না জন্মদিন আসতে হবে, বলতো। তুই কি লিখছিস পূর্ণিমা? কোন না, বাংলা কি প্রশ্ন লিখছিস? দাঁড়িয়েই আছি আমি। অঙ্কিতা হয়ে গেছে? দাঁড়া, গামলাগুলোকে সরাতে বলি, নাহলে এইখানটা এত রোদ আসছে। ও দাদা, এই দুটো গামলা একটু ওই দিকটা করে দেন না। আর ঠিক আছে, মাথা ঠিক করুন, এই সাইডে গামলাগুলো একটু ঠিক করে দিলে হয়ে যাবে। এখানে মাছকে বেঁধে দিয়েছে, দেখছে কেমন পড়তে এসছে সবাই। কে এলো? বাপ্পা এলো? হ্যাঁ, বাচ্চা কেউ নেই, ঠিক আছে। এবার চলো, দেখলে পড়ানো হলো, পড়ানো ওদেরকে এখন পড়াটা ছুটি দিয়েছি। যে তরকারি আসছে কালকেকার, ওটা একটু গরম করে দিয়ে বড় টিফিনটা করে দিই। আর ভাত বসাবো, মাছ নিয়েছি, এই যে মাছ নিয়ে আছে, মাছটা এখনো বাছতে হবে। আর ম্যাক্সকে দেখি দই না আর একটু মাংস খাই দেবে, মাছটা এখন বাইছে নিয়ে আসি। আর জল এসে গেছে, জল তুলে আনতে যাবো, প্রচুর কাজ। আর তোমরা তো দেখলে পড়তে এসেছে, এখনো 5 জন আসেনি, তারা অন্য জায়গায় সকালবেলা পড়তে যায়। আর তাদের দুটো করে মাস্টার, তারা ইংরাজি অঙ্ক অন্য জায়গায় পড়তে যায়, তো সেই জন্য তারা এখানে পড়তে আসেনি। পড়ানো ছুটি হয়ে গেল, 9:30 বাজাচ্ছে, সব দিক থেকে দেরি হয়ে গেল। ঘর পুষতে বাকি আছে, দালান ঘরটা ঝাঁট দিয়ে এসছি। মাছটা বেছে নিই, মাছটা বেছে নিয়ে, এই পেটের ডিম আছে রে মাছটা,
খাচ্ছে? হ্যাঁ, এই তো এতে ডিম বেরিয়ে যাচ্ছে। দেখি দাঁড়া কেটে, সেই সকালে মাছটা কেনা তো এই জন্য হয়ে যাচ্ছে, পেটে ডিম আছে মনে হয়। হ্যাঁ, এটা অনেক সকালে। এই দেখ ডিম আছে, এই দেখো মাছটা ডিম আছে। একটা একটা নিয়ে একটা বাটি নিয়ে আয়। কোনটা বন্ধু কখন বললাম মাছটা ডিম আছে, এটা এক বাটি ডিম বেরিয়েছে। এটাকে একটুখানি পেঁয়াজ দিয়ে আর দিয়ে বেসন দিয়ে করে নিতে হবে। ডিম বেরিয়েছে দেখ, এটা কবে আসবো সেটা বা মাছটা বাছা হয়ে গেছে তো, রান্না চাপি দেবো। ভাত বসিয়ে এসেছি, ডাল আছে, ডাল সব ডাল। এবার আমি আলু কুমড়ো পটলের একটা তরকারি করব, আর ওই মাছের ডিম অনেকটা বেরিয়েছে, ডিমটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝাল করবো, একটু বেসন আনাতে হবে করবো, আর ওই মাছের ঝাল করবো। তো এখন আপাতত আমি আলু পটলটা চাপাই, ভাত হয়ে গেছে, কালকেকার ডাল আছে, এই করলে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখন যা রোদ, আমি সকাল সকাল রান্না করি, সকাল সকাল বলতে বলতে 10টা বেজে গেছে। সেই জল ছিটকাচ্ছে, জল ছিটকাচ্ছে। এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের রেসিপি। মা দিন বলছে যে কুমড়ো আলু পটলের তরকারি করবে, খুব সুন্দর। প্রথমে পটলটাকে একটু ভেজে তুলে নেবো, আর হ্যাঁ এবার দিদিও নেই, বাসন টাসন সবই ধুতে তো হচ্ছে, বাসন মাজতেও হচ্ছে, একদিক থেকে বাসন মাজা হচ্ছে, আবার একদিক থেকে বাসন তুলতেও হচ্ছে। এদিকে দুধটা বসিয়ে দিই, দুদিকটাই চলুক একসাথে, এদিকে দুধটা চলুক, এদিকে এটা চলুক। তোর সাথে থাকো, আমি একটু গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। গরমে জানো তো মাছটা ভাবলাম পেঁয়াজ দিয়ে করবো না, একটু প্লেন আদা কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে করবো, কারণ পেঁয়াজ দিয়ে যা গরম করেছে। আমাদের তো আজকে দিকে 44 ডিগ্রি, তোমাদের ওদিকে কত ডিগ্রি বলুন, কমেন্ট করে জানিও তো আমাকে। তোমাদের দিকে তাহলে আমি জানতে পারবো কার কোন দিকে কীরকম টেম্পারেচার চলছে। আমাদের এখানে আছে 44 ডিগ্রি আজকে। বড় মার্কেটে গেছে, সেই আসবে বেলা 2টোর সময়। তোকে একটু ওআরএস কিনে নিয়ে যেতে বললাম, আর ওআরএস লিকুইডটা কিনে নিয়ে যাবে, মাঝখানে খেয়ে নেবে। আলু পটলের তরকারিটা হয়ে এসছে, কুমড়ো দিয়ে মাছটা করবো, আর ডিমগুলো একটু ভেজে নেব, একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেসন দিয়ে ভেজে নেব। সব কাজ করা অভ্যেস নেই তো, দিদি থাকে, এবার ও গেছে, এবার সেই আসবে কাল বিকেলে। এখন কালকে দিনটা করতে হবে। আর এমনিতেই শরীরে রক্ত নেই, আমার হিমোগ্লোবিনটা এমনিতেই কম, আয়রনের ওষুধ খাচ্ছি, শরীরে আয়রনও নেই, খুব কষ্ট হচ্ছে। এটা কী করবো, সংসার তো করতেই হবে, কাজকর্ম করতেই হবে, কিছু তো করার নেই।
সংসার করতে হবে, সংসারও শুনবে না যে হ্যাঁ শরীর খারাপ হচ্ছে, যেহেতু আমি বাড়ির একটা বউ আর শাশুড়ি তো বয়স্ক মানুষ, ওই এমনিতেই কোনোদিন করে না, আবার করবে, খালি হয়েছে। চলো রান্নাটা হয়ে গেল। লাগবে ডাল সেদ্ধ কৌটো, চাচ্ছিস সেটা আপনার ছেলে আবার খায় না, ডাল সেদ্ধ করা কৌটো, তোর জন্য আমাকে নাগড়া বেঁধে দিতে হয়। ঠান্ডা ঝুড় হলো, ঠান্ডা জল খেয়ে। কি গরম। তোমরা গরমে কে কি করছো বলো তো, কমেন্ট করে জানিও কে কি গরমে করছো। আমার তো ভীষণ কষ্ট হচ্ছে, রান্না করে ফেলতে পারলে বাঁচি। তোমরা গরমে কে কি করছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। এখন শাক ভাজতে হবে, শাকটাকে কাটতে বসবো, তরকারিটা হয়ে যাক, এই শাকটাকে কাটবো। এই বৃষ্টিতে এই দেখ একবার ডোবট করে ফুটছে। তুমি তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিই। মাছটাকে করে নিই, দাঁড়া আমি মাছটা করে নিই, নিয়ে ভাত দিয়ে দেবো, হয়ে যাবে। তোমার কিচ্ছু খেতে হবে না, ভাত খেয়ে নিয়ে যা, ঝামেলা মিটে যাবে। আমার মুড়ি খাওয়া হয় না, মুড়ি খাবো। আমার এটা আস্তে আস্তে হোক। এই যে এই যে ওদিকটা দেখো, ওদিকটা দেখো। মেনু হচ্ছে বেসন বড়া ভাজা, শাক ভাজা, এটা আলু পটলের তরকারি, ও পটল খায় না, দিইনি, সাদা ভাত, মুসুরির ডাল পাতলা করে, আমের ঝোল, মাছের ঝাল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। এত বাড়ির কাজকর্ম করার পর এত রান্না হয়েছে, তোমরা তো দেখলেই কত কি রান্না করলাম। মানে ওটা আমাদের কাছে অনেক, তোমাদের কাছে কত কি জানি না, ওটা আমাদের কাছে অনেক। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর কেমন লাগলো ভিডিওটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো ব্যাস হয়ে গেল আজকের মতো এখানে, টাটা। নেক্সট একটা ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আর যারা যারা সাবস্ক্রাইব এখনও করোনি, যারা এই ভিডিওটা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত, তারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো কমেন্ট করো, আমার কিছু ভুল ভ্রান্তি যদি কিছু থাকে সেটা আমাকে বলো, আমি সেটা সংশোধন করে নেবার চেষ্টা করবো। তো চলো, টাটা।